বা আমরা একটা প্রম্পট ডিসিশনে আসতেছি, তাদের মধ্যে সেরকম কোনো রেসপন্স দেখা দেয় নাই। যে কারণে আমরা আমাদের যে দাবি যে আজকের মধ্যে এই বহিষ্কার আদেশগুলো প্রত্যাহার করতে হবে নিঃশর্তভাবে। 2, আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দুজন প্রতিনিধি এসে কথা বলতে হবে যে কেন শিক্ষা উপদেষ্টা এই দায়ভার গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। কারণ ঈদের আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে বেশ খানিকটা আলোচনা চলছিল। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সহ ইউআইইউ এর শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদেরকে অ্যাপ্রোচ করেছে, তারপরে তাদের থেকে কোনো সদুত্তর পাওয়া যায় নাই বা তারা কোনো প্রম্পট অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছে। এবং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখানে একজন প্রতিনিধি পাঠায় কথা বলতে হবে, কারণ আজকে যেই ন্যাক্কারজনক হামলা হইলো শিক্ষার্থীদের ন্যায্য দাবির উপর, সেই ন্যায্য দাবির উপর যে হামলা, সেখানে দেখা যাচ্ছে একজন নারীকে পুলিশ পিটাচ্ছে, এই ম্যান হলে ফালায় দিয়ে পর্যন্ত পারাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে পুলিশের অবস্থানটা কি ছিল বা পুলিশের যে এখানে ক্ষমা চাইতে হবে, সেখানে ভিতরে যিনি দায়িত্বশীল ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বলছেন যে পুলিশ এই জিনিসটা খুব বাজে কাজ করছে, এটা করা উচিত হয় নাই। কিন্তু এই বিষয়টা তো জাস্ট মৌখিকভাবে বললে হবে না, তারা যেহেতু অ্যাকশন করে, তারা তাদের রিঅ্যাকশন প্রকাশ করছে, তাদেরকে আমরা বলছি যে তাদেরকে লিখিতভাবে এটার ক্ষমা চাইতে হবে। এটাই আলোচনা হয়েছে। পরবর্তীতে আমরা এখনো অবস্থান কর্মসূচিতেই থাকতেছি। আমরা যতটুকু ইউআইইউ এর শিক্ষার্থীদের থেকে রিয়াকশন পাচ্ছি, তারা বলতেছেন যে তারা যদি আজকের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে, তারা এই ভাটারা থানার সামনে যেই রাস্তাটা আছে মূল সড়ক প্রগতি সরণির, এখানে তারা একটা অনশন পালন করার মতো সিদ্ধান্ততে হয়তো যাবে। এই বিষয়টাই আমরা আপাতত জানি।